যশোর বোর্ডে একটা কোশ্চেন আসছে 2021-এ। সেটা হচ্ছে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি গোলকের ব্যাস পরিমাপের জন্য প্রধান স্কেল পার্ট দেওয়া আছে, ভার্নিয়ার সম্পাদন দেওয়া আছে এবং ভার্নিয়ার ধ্রুবক পাওয়া গেল এবং অপর একটি আয়তকার ফাঁপা ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 6 সেন্টিমিটার। এখন পিচ কাকে বলে? মিটার স্কেলের সাহায্যে বস্তুর সঠিক দৈর্ঘ্য পরিমাপ করা যায় না কেন? গোলকের ব্যাস নির্ণয় করো। গোলকটিকে আয়তাকার ঘনবস্তুটির মধ্যে প্রবেশ করানো সম্ভব কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এখন স্ক্রু গজের সংজ্ঞা থেকে স্ক্রু গজ থেকে আমরা পিচ এর সংজ্ঞাটা বলতে পারবো। স্ক্রু গজের টুপি একবার ঘোরালে যে বৃত্তাকার স্কেল তো স্ক্রু গজে আছে, স্ক্রু গজের টুপি একবার ঘোরালে যতটুকু সরণ ঘটে, অর্থাৎ রৈখিক স্কেল বরাবর এটি যে দৈর্ঘ্য অতিক্রম করে তাই স্ক্রুটির পিচ। আচ্ছা, তারপর হচ্ছে মিটার স্কেলের সাহায্যে বস্তুটির সঠিক দৈর্ঘ্য পরিমাপ করা যায় না কেন? 100 সেন্টিমিটার বা 1 মিটার লম্বা স্কেলকে মিটার স্কেল বলে। মিটার স্কেলের এক পাশে সেন্টিমিটার, অন্য পাশে ইঞ্চি দাগ কাটা থাকে, এটা আমরা সবাই জানি। একটি স্কেলের সবচেয়ে যে সূক্ষ্ম দাগ থাকে আমরা সে পর্যন্ত মাপতে পারি। মিটার স্কেলে সাধারণত মিলিমিটার পর্যন্ত দাগ করা থাকে। এজন্য মিটার স্কেল ব্যবহার করে কোনো কিছুর দৈর্ঘ্য মিলিমিটার পর্যন্ত মাপা যায়, অর্থাৎ মিটার স্কেল দিয়ে মিলিমিটারের ভগ্নাংশ মাপা যায় না। কিন্তু বস্তু দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপের জন্য মিলিমিটারের ভগ্নাংশ মাপার প্রয়োজন হয়, যা মিটার স্কেল দিয়ে সম্ভব না। এই কারণে মিটার স্কেলের সাহায্যে কোনো বস্তুর সঠিক দৈর্ঘ্য পরিমাপ করা যায় না। আচ্ছা, গোলকের ব্যাস নির্ণয়ের জন্য আমাদেরকে আগে প্রথমে ব্যাসের যে সূত্রটা আছে সেটা দেখে নিতে হবে। ব্যাস নির্ণয়ের সূত্র হচ্ছে D=M+V/VC। আমরা যখন স্লাইড ক্যালিপার্স দিয়ে দৈর্ঘ্য নির্ণয় করছি তখন এখানে কি থাকতো? ডির জায়গায় এল। তাহলে আমাদের এম মানে কি? প্রধান স্কেল পার্ট, যেটা ভার্নিয়ার স্কেল দিয়ে দৈর্ঘ্য নির্ণয়ের সময় আমরা দেখেছি। প্রধান স্কেল পার্ট এম সমান প্রধান স্কেল মানে মিটার স্কেলে যে মানটা থাকবে সেটা। আর ভার্নিয়ার সম্পাদন ভি তো দেওয়াই আছে 8, এবং ভার্নিয়ার ধ্রুবকও দেওয়া আছে মিলিমিটারে। যেহেতু আমরা প্রধান স্কেল পার্ট সেন্টিমিটারে দেওয়া আছে তাই আমরা এটা সেন্টিমিটার করে নিছি। আচ্ছা, এখন এরপর মান বসালে আমাদের ব্যাসটা পেয়ে যাবো, গোলকের ব্যাস। এরপর গ নাম্বারটাতে বলছে যে গোলকটি আয়তাকার ঘনবস্তুটির মধ্যে প্রবেশ করানো সম্ভব কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এখন গোলকটিকে সরাসরি ঘনবস্তুর ভেতরে প্রবেশ করানো সম্ভব হবে না, তবে যদি গোলকটি বিগলিত করে তরলে পরিণত করা হয় সেক্ষেত্রে গোলকটিকে দখলকৃত আয়তন হবে। যদি গোলকটা বিগলিত করা হয় মানে গলায় ফেলানো হয় তাহলে ওর যে আয়তন হবে সেটা আমরা সূত্র অনুযায়ী 4/3 পাই আর কিউব। এখন 4/3 পায়ের মান 3.1416, তো ফিক্সড মান, আর আর এর মান হচ্ছে 3.69। কারণ আমরা আর কোথা থেকে পাইছি? ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে যে ব্যাসার্ধ হয় সেটা তো আমরা জানি, সেটা আমাদের নির্ণয় হয়েছে, সূত্র অনুযায়ী বসিয়ে দিয়েছি। এখন আবার ফাঁপা গোলকটির ধারণ ক্ষমতা, ঘনবস্তুটির আয়তন, ঘনবস্তুর আয়তনের সূত্র হচ্ছে এ কিউব। এ যদি আমরা 6 ধরি তাহলে 3টা 6 গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে 216। এই 6টা কোথা থেকে আসছে? সেটা হচ্ছে আমাদের যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 6 বলা ছিল। আর ঘনকের আমরা কি জানি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই সমান হয়, কিন্তু ঘনবস্তু কিন্তু সমান হয় না। তাহলে গোলকটির তরলকৃত আয়তন কম, ফাঁপা বস্তুটির ধারণ ক্ষমতা বেশি। তাহলে গোলকটিকে বিগলিত অবস্থায় ফাঁপা ঘনবস্তুর মধ্যে প্রবেশ করানো সম্ভব।